আলহামদুলিল্লাহ। এই যে কত সুন্দর, এই যে হলো খরগোশের বাচ্চা, 5টা বাচ্চা দিছে। এই যে এইটা হলো মা খরগোশ, ওই যে আর বাচ্চাদেরকে পাহারা দিতেছে। ওই যে খরগোশ যখন বাচ্চা দেয় তখন পশম, তার নিজের গায়ের পশমগুলা নিজেই ছিলে 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 করে কি, এই যে খরগোশের যেমন ওই রাখার জন্য রাখছে যাতে পায়। কত সুন্দর কিউট বাচ্চাগুলো। এই বাচ্চাগুলো আসলে দেখতে খুব সুন্দর। এরপরে যখন 10 দিন বয়স হবে তখন এই যে এরকম পশম হবে। এই যে এটাও আর বাচ্চা, কত কয়েকদিন আগে দিছিল। তারপরে এই যে ওই যে একটা আছে, ওইটাও বড় হয়েছে, আরো কয়েকটা আছে। এই যে একটা খরগোশ খুবই সুন্দরভাবে করেছে, দেখেন। এক নিরহ প্রাণী এগুলা। হুম, কত সুন্দরভাবে খরগোশগুলা করতেছে। আসলে এইগুলা পাললে মানুষজনের খুব ভালো হয়, এমনকি কোনো কষ্ট লাগে না। যে কোনো কিছুই খাবার খায় এরা, বাড়ির তৈ তরকারি, এমনকি কাঁঠাল পাতা হইতে শুরু করিয়া যে কোনো পাতা দিলেই এরা খায়। এমনকি এই খরগোশগুলা খাওয়াও যায়। খরগোশের গোশও খুব সুস্বাদু। আপনারাও চেষ্টা করবেন যে খরগোশগুলো পালার জন্য। এরা মাসে প্রায় অনেক বাচ্চা দেয়। একটা খরগোশে প্রায় 8 থেকে 9টা 10টা পর্যন্ত বাচ্চা দেয়। ওরকম ওই যে ইসের মতো বাচ্চা হয়। কত সুন্দরভাবে করতেছে, দেখছেন এই যে খরগোশগুলা। আসলে বছরে প্রায় একটা, যখন একটা খরগোশ বড় হয় প্রায় 4টার মতো বিয়ান দেয়, 3 মাস পর পর এরকম দেয়। আর একটা খরগোশ আপনার প্রায় 7টা 8টা পর্যন্ত বাচ্চা দেয়। এই খরগোশগুলা 2-3 মাস পরই যেমন বড় হয়ে যায়, আর 6 মাস বয়স গেলেই যেমন খাওয়া যায়। এই যে যে খরগোশটা এই যে দৌড় দিল, এটার বয়স হলো 3 মাস। 3 মাসে দেখছেন কত বড় হয়ে গেছে, প্রায় 800 গ্রাম বা 1000 গ্রামের মতো হয়েছে। আর 2-3 মাস গেলেই এই খরগোশগুলা খাওয়া যাবে। এইগুলার গোশও খুব সুস্বাদু। আপনারাও চেষ্টা করবেন এই খরগোশগুলা লালন পালন করার জন্য, কারণ খরগোশগুলা পাললে আপনার গোছেরও চাহিদা হয়ে যাবে। আবার এগুলা অত কষ্ট না পারে, এইগুলা পালতে খুবই আনন্দও লাগে, মনের একটা পরিতৃপ্তি। এগুলোর সাথে খেলাধুলা করা যায়, অবসর সময় সেগুলোকে কোলে নিবেন। এটা কত সুন্দর কিউট বাচ্চাগুলো। এই বাচ্চাগুলোকে দেখতেই খুব ভালো লাগে। আসলে যখন কোলে নিলে অন্তরটা জুড়াই যায়। ওই যে ঘাস খাইতেছে খরগোশে, এই যে একটা এরকম দৌড় ঝাঁপ করে ওই যে খরগোশগুলা। আরও ওই দেখেন ওই যে পাইপের মধ্যে মা খরগোশটা রয়েছে, ওই যে দেখতেছে যে আর বাচ্চাকে কেউ নেবেনি, এই জন্য ওই জায়গায় বসে এগুলো পাহারা দেয় খরগোশগুলা। ওই যে বসে বসে পাহারা দেয়, খাবারও খাইতে আসতেছে না, যে আর বাচ্চাকে নিয়ে যায় নাকি, ওইটাকে একটু করছি তো এই জন্য। দেখেন কত সুন্দরভাবে পাহারা দিতেছে। আসলে এইটাই প্রতিটা সন্তানের প্রতি মায়ের কি একটা ভালোবাসা। এই জন্য আল্লাহ রাসূল বলছে যে মাদের অগ্রাধিকার, যে সর্বপ্রথম কার খেদমত করবে, তখন আল্লাহ রাসূল 3বার বলছে কি, মায়েদের তোমরা খেদমত করবা। মানে মায়েদের সব থেকে বেশি তোমাদের সহচর পাওয়া, এবং মায়েদেরকে সেবা করার কি অগ্রাধিকার হলো মা। তারপরে বলছে কি বাবা, কেন আছেন এই যে তার বাবা অনেক সময় অঙ্গিও দেয় না, কিন্তু মা না কত সুন্দরভাবে এই যে পাহারা দিতেছে বাচ্চাদের। দেখছেন এই বাচ্চাগুলাকে এত সুন্দরভাবে পাহারা দিতেছে, সে কত কষ্ট কইরা কইরা ওই জায়গায় বসে রয়েছে। কারণ ওই যে আর খরগোশের বাচ্চাকে ওই জায়গায় খোলা হয়েছে, যে বসছে যে মনে হয় আমার খরগোশটা নিয়ে যায় না, কেউ কোনো ক্ষতি করে না কি করে, এই জন্য সে কি এই জায়গাটায় বসে রয়েছে, বসে হ্যাঁ পাহারা দিতেছে। আল্লাহ পাক এর ভিতর কত জ্ঞান দিয়ে দিছে। প্রতিটা মা আসলে এরকম ভাবেই আমাদের সন্তানদেরকে লালন পালন করছে। এরপর ওই যে দেখছেন, ওই যে একটা খরগোশ গেছে, এই জন্য এটা পিছে পড়ে গেল। পিছে যেয়ে কি করলো, ওই যে খরগোশটারে করবে। এই যে দেখছেন, এই যে ওই একটা খরগোশ আইছে, এই জন্য ওই যে এই খরগোশটা ওই যে পিছে নাই বসছে, যে দেখে এর আবার কিছু কয়নি। ওই যে
ওই যে যে খরগোশ দেখছেন ওই বাচ্চাগুলা কত সুন্দর, ওই ছোট, ওই যে মনে করে বাচ্চাগুলো মনে করছে কারণ মা আসে যেন দুধ খাওয়ার জন্য ই করতেছে, ছটফট করতেছে। এটা এরকমই আপনার আর 2-3 দিন পরে এগুলোর পশম গজাই যাবে, খুবই সুন্দর দেখা যাবে। আর 10 দিন পরে এরকম বাচ্চার ই হয়ে যাবে। এই যে মাটা, এই যে দেখতেছে, দেখছেন মাটা কত সুন্দর। আর এই যে হলো বড় বাচ্চা। মাটা গেলেই আপনার ওই যে দুধ খাওয়ার জন্য ই করে, এই যে এটাও ই করতেছে যে হাই এর ভাইদেরকে নিয়ে আসতেছিনি। এইটা হলো বড় খরগোশ, এইটা রইলো বাচ্চা ছিল এইটা। আবার এই যে এখন এই কয়টা দিছি, 5টা বাচ্চা। দেখছেন খুবই সুন্দর। ঠিক আছে, আমার সুন্দরভাবে ক্যামেরার মাঝখানে রাখবেন সবসময়। এটা এই যে কত সুন্দর দৌড় দিতেছে এই খরগোশ দুইটা। আসলে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। যে এই খরগোশের গোশও খুব সুস্বাদু, আপনারাও ট্রাই করবেন। আসলে যে কিছু মানুষের ভুল ধারণা, এরা বলে কি বিলাই পাও, তারপরে এই ছাগল পাও, এগুলো আসলে কিছুই নেই। খরগোশ সবটাই খাওয়া যায়। খরগোশের আরবি নাম হচ্ছে আরনাব। তো এগুলো আপনারাও খাবেন বেশি করে। সাহাবায়ে কেরাম খরগোশ খাইছে, এমনকি হাদিসও আসে খরগোশ খাওয়ার কথা। অনেক সুন্দর লাগতেছে খরগোশগুলা। এই যে এটা কত সুন্দর বসে রয়েছে, এটা যেন আমাদের দেশে জাগে এই দাদিরা যেমন বসে থাকতো না, ওরকম ভাবে কেমন যেন বসে রয়েছে, দরজার সামনে বসে থাকতো। এই দেখছেন কত সুন্দর, এগুলা ইয়েও করে না। যাও।